এটা ছিল এলোরা কেভস যাওয়ার আগে, রেডি হওয়ার সময়। আগে সময় লাগতো 1 ঘন্টা, এখন 10 মিনিটে রেডি হয়ে যায়। আগে 1 ঘন্টার জন্য কত তানা মারতো আমার বর। আমি তো এখন ভাবি 10 মিনিট আমি কী করে রেডি হয়ে যাই, বাট হয়ে যায় কিন্তু রেডি 10 মিনিটে। তারপরে এত কাজ থাকে যে আমাকে রেডি হতেই হয়, কিছু করার নেই, কারণ দুটো বাচ্চাই আমার উপরে ডিপেন্ড। ওর বাবা কিছুই করাতে পারে না, ওর বাবা একবার দুবার কোলে নিতে পারে, ব্যাস এইটুকু হেল্প করে দেয় আমাকে। চলো আমি রেডি, তোমাদেরকে এবার দেখাবো রিসর্টটাও। দিনের বেলায় খুব সুন্দর ছিল, রিসর্টটা থেকে বেরোতে ইচ্ছেই করছিল না, এত ভালো লাগছিল আমাদের। কিন্তু যে এসছি তো ঘুরতে, তাই ঘুরতে তো যেতেই হবে। তার আগে ব্রেকফাস্ট করতে গেলাম আমরা, সকালে ব্রেকফাস্ট করে তারপর বেরোবো এলোরা কেভসের জন্য। এখানে যাই হোক পোহা ছেড়ে সাউথ ইন্ডিয়ান পাওয়া যাচ্ছিলো, আমি তাই ওটাই খেয়ে নিয়েছি। আমার বড় ছেলেটা আর আমার বর নর্থ ইন্ডিয়ান খাবার পছন্দ করে, ওরা খেয়েছে। আমাকে একটু সাউথ ইন্ডিয়ান হলে মনে হয় যেন পেটটা ঠিক থাকবে, অনেক দূর ঘুরতে হবে, তাই আমি ওটাই খেয়েছিলাম। ছোট ছেলেটা এত দুষ্টুমি করে না, খেতে দেয় না আমাদেরকে। এই যে বড় দাদা এসছে, ওকে কোলে নিয়ে নামাচ্ছে সিঁড়িতে। ও নিজেই নামতে পারে কিনা, ছোট ভাইকে কোলে নিয়েছে। এরিয়াটা অনেক বড় ছিল, প্রত্যেকটা কটেজের সামনে একটা করে ঝুলা ছিল পার্সোনাল। ওরাও এসছে আমার সাথে ঝুলবে।